বিদায় অভিনন্দন ইন্সপেক্টর অশোক শর্মা। এখনো আমার দুটো হাতই খোলা আছে, তবু আপনার ইচ্ছে মতো আপনার গলায় এই মালা পরাতে আসতে পারলাম না। দোষ আমার নয়, কারণ দুদিন আগেই আপনি চলে যাচ্ছেন। নিশিকান্ত সাহা। আমি তোমাকে এমন সাজা দেবো যে তোমার মুখ আপনা থেকেই খুলে যাবে, জীবনের মতো ভুলে যাবে গান বাজনা। চলো। মাফ করবেন, আমার কোনো দোষ নেই। আমি শুধু এইটুকুই জানি যে জন আর কালু নিশিকান্তের ইশারায় কোথাও লুকিয়ে আছে। বল বল, জন আর কালু কোথায়? জানো না না? বল জন আর কালু কোথায়? জানা আছে আপনার কতটা দৌড়। আরে আমার সেদিনই বোঝা উচিত ছিল, যেদিন আপনি পুলিশের ভয়ে নিজের ছেলেকে এই শহর থেকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। বড় লিডার বনে ঘুরছেন। যদি লিডারই হতেন তো সংসদ ভবনকে তলিয়ে দিতেন, মুখ্যমন্ত্রীকে ধমক দিয়ে নিজের কাজটা গুছিয়ে নিতেন। কিন্তু আপনি তো হাত গুটিয়ে বসে আছেন। না, আমার কথাটা তো শুনুন। কেন শুনবো আপনার কথা? আসলে আমি কথা ছিল, তাই আপনার মতো গন্ডারের জন্য ভোট কিনতে লাখো টাকা খরচ করেছি। আজ যদি ওই টাকা আমার কাছে থাকতো, তাহলে বড় বড় সব অফিসারকে খাইয়ে ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে দিতাম। ভোট নেবার সময় বড় বড় বক্তৃতা, আর কাজের সময় মুখে পড়তি বেঁধেছে। ওহো নিশিকান্ত বাবু, আমায় কিছু বলতে তো দিন। কেন বলতে দেবো? এর আগে কি কম দেখতে শুনেছি? নরেশকে দিয়ে বলে পাঠালেন যে ইন্সপেক্টর সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড তো হয়েই যাবে। কবে সাসপেন্ড হয়ে যাবে? যখন সারা হরিদাসপুর শ্মশান ঘাট হয়ে যাবে তবে। এইমাত্র খবর এসেছে এসপি সাহেব চলে গেছে, চিঠি ওকে পাঠানো হয়েছে। যখন অফিসে আসবেন তখনই তো আর জারি করবেন না। শনিবার, কাল সঙ্গে ছুটি, সকাল সকাল ও অর্ডার পেয়ে যাবে। একদিনই তো ব্যাপার। একদিন কেটে গেল, আর এইটুকু শুধু ক্লু পাওয়া গেছে যে আব্দুলের ভেগে যাওয়ার পরে জন আর কালু ওকে ওদের সাথে নিয়ে গেছে। স্যার, আব্দুলের খুনটা দুজনেই করেছে। হয়তো হয়তো নয়, ওরাই করেছে। আর খুন করার পর কোথাও লুকিয়ে আছে। স্যার, আমি শহরের সমস্ত আসা যাওয়ার রাস্তায় নজর রাখার ব্যবস্থা করেছি। ওরা দুজনে থেকে কোথাও পালাতে পারবেন। আমিও নিশিকান্ত সব ঠিকানার উপর ছাপা মেরেছি, কিন্তু কোথাও দেখতে কোনো এমন জায়গা আছে যেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি। কোন গুদামে লুকিয়ে রেখেছেন আপনি? সব বলুন। চিনি কেন পাওয়া যায় না? কম, চাল, ওষুধ কোন কোন গুদামে বন্ধ আছে সব ফাঁস। হ্যাঁ, নিশিকান্তের কিছু গুদাম আরো আছে। কোথায় তা তো জানি না স্যার, কিন্তু প্রাণলাল ওখানে কাজ করছে। প্রাণলাল? পুলিশ আমাকে এখানে কেন এনেছে? বাড়ি কেন যেতে দেয়নি? আজ থেকে তুই আমার সাথেই থাকবি। না, আমি ঘরে যাব। পুলিশ বাবাকে ছেড়ে দিলে আর বাবা এসে আমাকে না পেলে বলো কত কষ্ট পাবে। তোর বাবা যখন জানবেন তুই আমার সাথে আছিস, তার কোনো কষ্ট হবে না। দেখ, আমার বাবা তো তোমায় চেনেই না। তুই বললেই উনি চিনবেন। ঠিক আছে, বলে দেবো। আচ্ছা ছোট,
তুই চিরদিনের জন্য আমার কাছে থাকতে পারিস না? ঠিক আছে, কিছুদিন তোমার সাথে, বাকি দিন বাবার কাছে। তুই আমায় কি বলে ডাকবি সোনা? তুমি বলে দাও। তুই 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 আমার মা বলে ডাকবি। মা, তুমি আবার সত্যি সত্যি মা হবে? মা, ছোট ছোট এই ছোট, পুলিশ, তুমি আমার বাবাকে নিয়ে এলে না যে? বাবা তুমি বলেছিলে না তোমার বাবা নিশিকান্তর গোডাউনে কাজ করতেন? কেন, ওই বদমাস আমার বাবাকে ওখানে আটকে রেখেছে নাকি? ওই গোডাউন কোথায় ও ছোট? তো কালী জঙ্গলের মধ্যে। কালী জঙ্গল? হ্যাঁ, আমি ওখানে বাবার জন্য খাবার নিয়ে যেতাম। ওখানে একটা কালীমার মন্দির আছে। হায় রাম, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে কালীমা। কেন, কি হয়েছে? আমি যদি গিয়ে কালীমাকে বলতাম আমার বাবা কোথায়, তাহলে আমার বাবাকে পেয়ে যেতাম। চল। পুলিশ? ওই দেখো, নিশিকান্তের 1 নম্বর গোডাউন। চলো জলদি। সেলিম, তুমি ছোট্টকে নিয়ে অন্য গোডাউনে যাও, আমি দেখছি। ঠিক স্যার। ওই দেখো, নিশিকান্তের 2 নম্বর গোডাউন। কেউ আছে? আমার মস্ত বড় ভুল হয়ে গেছে কালীমা। Hands up. আমি বরবাদ হয়ে গেছি, আমি সর্বশান্ত হয়ে গেছি। এনে এনে আরো দেব। ওই কালকের ছোঁড়া নিজের পাপের খুনের বদলা আমার উপর নিচ্ছে। হ্যাঁ, আগে যদি জানতাম তো প্রাণলালের সাথে সাথেই ওকেও খতম করে দিতাম। কাল ভোরে সূর্য ওঠার আগেই আমার ইন্সপেক্টর অশোক শর্মাকে চাই, জীবিত বা মৃত। তাই নে, এতে 6টা গুলি আছে। কালুর নিশানার জন্য একটাই যথেষ্ট।
আব্দুলকে কে মেরেছে? জানি না। বিশ্বাস করুন, আমি বিলকুল জানি না। আমিও জানি না আব্দুলকে কে মেরেছে, কিন্তু সাজা আমাকেই পেতে হবে। তোমাদের শেঠ নিশিকান্ত সাহেব বলেছেন যে আমি নাকি আব্দুলকে লকআপের মধ্যে এরকম একটা ডান্ডা দিয়ে মেরে মেরে খতম করেছি। যেমন আমি নির্দোষদের সাজা দিই না, তেমনি আমি বিনা দোষে নিজেও সাজা পেতে রাজি নই। এমনিতেই যখন আমাকে খুনের সাজা পেতেই হবে, তখন কেননা তোমাদের একজনকে খুন করে ওই সাজা ভোগ করি। বলো, তোমাদের দুজনের মধ্যে পয়লা কাকে খুন করব? তোমায় না তোমায়? বলো, আব্দুলের খুন কে করেছে? আমরা দুজনে করেছি। তবে প্রাণলালের খুন তোমরা দুজনেই করেছে? না স্যার। স্যার স্যার স্যার, ছোট্টুকে পাওয়া যাচ্ছে না। ছোট্টুকে পাওয়া যাচ্ছে না? আগে হ্যাঁ, ও আমাদের সাথে জঙ্গলে গিয়েছিল, আর সাথে আমি খবর পাঠিয়েছেন, ও ঘরে পৌঁছয়নি।